আসসালামু আলাইকুম। ঘরে থাকা কিছু বেসিক মসলা ব্যবহার করে আজকে আমি রান্না করব চিকেন নুডলস। এই পদ্ধতিতে চিকেন নুডলস রান্না করলে খেতে সবচেয়ে মজার হবে। আর এর স্বাদও কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হবে। যারা নতুন রাঁধুনি আছেন, একদিন এই পদ্ধতিতে চিকেন নুডলস রান্না করতে পারেন। দেখবেন সবাই অনেক প্রশংসা করবে। চিকেন নুডলস রান্না করার জন্যে নুডলসগুলো আগে সেদ্ধ করে নিতে হবে। আমি মিস্টার নুডলসের ৩ প্যাকেট নুডলস ফুটন্ত পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে নিব। খেয়াল রাখবেন নুডলসগুলো যেন ২ থেকে ৩ মিনিট সেদ্ধ করা হয়। এর বেশি কিন্তু সেদ্ধ করলে নুডলস রান্নাটা পারফেক্ট হবে না। ২ থেকে ৩ মিনিটের মতো সেদ্ধ করেই চুলাটা বন্ধ করে দিতে হবে এবং একটা জালির মধ্যে নুডলসগুলো নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে চলে আসছি রান্না করার জন্যে। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। ২৫০ গ্রাম পরিমাণ গরম তেলের মধ্যে মুরগির মাংস দিয়ে দিলাম। মুরগির মাংসগুলো একটু ছোট ছোট কুচি করে কেটেছি, যাতে করে মাংসগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাংসগুলো মোটামুটি আমি ৩ থেকে ৪ মিনিটের মতো প্রথম পর্যায়ে ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু কুচি। আলুটা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু গাজর কুচিও ব্যবহার করতে পারেন। ঝালের জন্য দিয়ে দিচ্ছি ২টা বড় সাইজের কাঁচামরিচ কুচি, আরও হাফ চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ দিলাম, আর অল্প একটু করে দিয়ে দিলাম ধনিয়া আর জিরে গুঁড়া। হাফ চামচ করে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। এখন মশলার সাথে মাংস আর আলু খুব ভালো করে ভেজে নিতে হবে। এই সময় চুলার হিটটা মিডিয়ামে করে আমি ভেজে নিয়েছি, যাতে করে একদম নিচের দিকে লেগে না যায়। আর একটু আস্তে আস্তে করে ভাজলে মাংস আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হবে। এরপরে আমি ২টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আলাদা করে একটু ভেজে নিয়ে এরপরে মাংস আর আলুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি। সবকিছু একসাথে ভালো করে ভাজা হয়ে গেলে একটু সাইড করে নিয়ে ২টা ডিম দিয়ে দিচ্ছি। তবে ডিমটা আপনারা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। আমি ৩ প্যাকেট মিস্টার নুডলসের জন্য দিয়েছি ২টা ডিম। ৩ প্যাকেট নুডলসের জন্য ২টা ডিমই কিন্তু যথেষ্ট। ডিমটাকে ভালো করে স্ক্র্যাম্বল করে নিয়ে সবকিছু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলস। আমাদের এখন কিন্তু তেমন কোনো কাজ নাই। এখন চুলার হিটটা মিডিয়ামে রেখে ভালো করে নুডলসটাকে রান্না করে নিতে হবে। সবকিছু একসাথে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ৩ প্যাকেট মিস্টার নুডলসের ভেতরে যে মশলাগুলো থাকে ৩ প্যাকেটই দিয়ে দিলাম। এরপরে ২ চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, আর সাথে দিয়ে দিচ্ছি ১ চামচ সয়া সস। এই পদ্ধতিতে যদি নুডলস রান্না করেন অবশ্যই কিন্তু এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তবে সেক্ষেত্রে খেতে একদম দোকানের মতো বা রেস্টুরেন্টের মতো হবে। নুডলস রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। নতুন রাঁধুনিরা একদিন হলেও এই পদ্ধতিতে নুডলস রান্না করে দেখতে পারেন। দেখবেন বাসার সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে না, খেতেও মাশাআল্লাহ ভীষণ মজার। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আজকে চলে যাই। আল্লাহ হাফেজ।